হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি শুভ, ক্যাটারিং সার্ভিস বারে কাজ করি। আগের ভিডিওতে তোমরা দেখেছো দুপুরে আমরা কাজে এসে আমাদের দুজনের দ্বারা যতটুকু করা সম্ভব কাজ শেষ করে আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম। সন্ধ্যার সময় আমি যখন কাজের ফিল্ডে এসে ঢুকি তখন দেখি আমার আসার আগে কিছু সার্ভিসের ছেলেরা আমার আগে এসেই চেয়ার টেবিলে কভার পরাচ্ছে। দুপুরে আমি বাড়ির লোককে জিজ্ঞেস করেছিলাম চেয়ার টেবিলে কভার আছে কিনা। তারা বলেছিল না নেই, এইভাবেই খাওয়াতে হবে। তারপরে আমি বলেছিলাম ঠিক আছে, আমরা এখন রেডি করছি না, যদি আপনাদের মনে হয় বিকেলে চেয়ার টেবিলে কভার নিয়ে আসবেন তখন আমি বাকি সব রেডি করে দেবো। তা যাই হোক, তারা সেই কথা রেখেছে। তাছাড়া তোমরাই বলো তো, যে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে চেয়ার টেবিলে কভার ছাড়া দেখতে কেমন লাগে? আজকের এই বিয়ে সার্ভিসের কাজে মেইন দায়িত্বে ছিলাম আমি। তাই প্রথমে দুদিকে দুটো বোর্ড সাইডে ছেলে ভাগ করে দিয়ে খাবারের ফার্স্ট ব্যাচ চালু করে দিই। তবে আজকে আমি কিন্তু স্টোরেও নেই। ভেবেছিলাম দুপুরে কাজ করেছি যখন, তাই সন্ধ্যার সময় একটু ফাঁকিবাজি করেই কাজ চালিয়ে দেবো, কিন্তু সেই সুযোগ আর কপালে নেই। প্রথম থেকেই দুটো একটা করে খাবারের পার্সেল রেডি করার অর্ডার আসতেই থাকে, আর আমিও সেই মতো একের পর এক সমস্ত পার্সেল রেডি করি। প্রায় 30টার উপরে পার্সেল রেডি করার পরে খাবার প্যাক করার ফয়েল পেপার ও কন্টেনার শেষ হয়ে যায়। এরপরেও কিন্তু আমাদের পার্সেল করা থামে, কারণ লোকই হয়নি। যেখানে 300 থেকে 350 লোক খাওয়ার কথা, সেখানে বড় বউ সহ পার্সেল নিয়ে হয়েছে মাত্র 250 জন। এরপর কাজের ফাঁকে একটু ব্রেক নিয়ে আমি চলে আসি আইসক্রিম খাওয়ার জন্য। শীতের সময় আইসক্রিম খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আজকে মিনি ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট আর একটা ব্লগে।